আর আমাদের পাঞ্জাবিওয়ালা চ্যাটরুম থেকে কুদ্দুস নামের একজন পাঠক, উনি লিখেছেন যে আপু আপনাকে গেরিলায় হচ্ছে অসাম লেগেছে, তো এরকম ফিল্ম আমি আরো দেখতে চাই, এটা উনার দাবি। আর আরেকজন সেম চ্যাটরুম থেকে মাহমুদ নামে, উনি প্রশ্ন করেছেন যে আপু আপনি বাংলা ব্লগ ইউজ করেন কিনা। আমার একটু আমি খুবই বকলম প্রযুক্তিতে, এটা উচিত না। হ্যাঁ, আরেকটি বিষয় গেরিলা ছবি আসলে ইটস ওয়ান ইন আ লাইফ টাইম, হয়তো যে এরকম কোন ছবিতে অ্যাপিয়ার করা যায় সেজন্য আমি প্রিভিলেজ মনে করি, এবং আমি বারবার ধন্যবাদ জানাই আমার ডিরেক্টরকে যে উনি আমার উপর ভরসা করেছেন সেজন্য, যে এরকম একটা ক্যারেক্টার ক্যারি করা। আর এরকম ছবি করবার সুযোগ পেলে তো আমি অবশ্যই করব, আমি চেষ্টাও করব ভালো এরকম এই ধারাবাহিকতাটা রক্ষা করতে। পাঠকদের উদ্দেশ্যে, আমাদের যারা ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে আমাদের এই কথোপকথনগুলো আপনারা আমাদের ওয়েব টিভি এবং ওয়েব রেডিওতে লাইভ উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে অফবিট থেকে সামিয়া নামে একজন পাঠক, তিনি প্রশ্ন করেছেন যে আপু আমরা জানি যে গানে আপনার তালিম আছে, তো আমরা একটা গান শুনতে পারি কিনা। আজকে ঠিক মতো শিখে আপনাকে আমি অবশ্যই শোনাবো। আপনি ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আর ডুবসাদা থেকে জয় প্রশ্ন করেছে দেশের জন্য কি করতে চান আপনি। দেশের জন্য আসলে সেই অর্থে তো আমি জানি না যে প্রত্যেক মানুষই তো আসলে করা উচিত, সেটা শুধু অভিনেত্রী হিসেবে আমার না বা শিল্পী হিসেবে না, প্রত্যেকটা মানুষের একটা দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে আমার কাজকে মিলিয়ে সামনে রেখে অবশ্যই আমি দেশের জন্য কিছু করতে চাই। আর যেটি করতে চাই যে সেটা আমি আপনাদের সবাইকেও বলবো, আমার ভক্ত দর্শক সবাইকে বলবো যে আমরা আসলে খুব সেলফ সেন্টার্ড হয়ে গেছি, শুধু নিজেকে নিয়ে ভাবি, আত্মকেন্দ্রিক হয়ে গেছি। সেটা বাদ দিয়ে আসলে আমরা সবার কথা ভাবি এবং দেশের কল্যাণে আমরা সবাই একটা অবদান রাখবো। সেটা শুধু আমার না, আমি চাইবো যেটা আপনারাও করেন। আমার মনে হয় যে আপনি যে সম্প্রতি যে ছবিটি করলেন গেরিলা, এটা তো আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি, তো আমার মনে হয় যে এই ছবিতে অভিনয়ের মাধ্যমেও দেশের প্রতি আপনি আপনার কর্তব্য অনেকটাই পালন করেছেন, কারণ এখানে আপনার ক্যারেক্টারটা ছিল যে মুক্তিযোদ্ধা ক্যারেক্টার। ইন এ সেন্স আমার কাছে মনে হয়, আমি বলি বিভিন্ন ইন্টারভিউজ বা অন্য কিছুতে, যে আমার কাছে তখন মনে হয় যে আমি মুক্তিযুদ্ধটা আমার কাছে আরেকটু ফ্যান্টাসি ছিল, ফ্যান্টাসাইজ করতাম না। আমি শুধু না, আমার বয়সী বা আমার প্রজন্মের যে কোনো অভিনেতা অভিনেত্রী বা আমরা সবাই, হ্যাঁ, আমাদের কাছে সত্যি কি এরকম হয়েছে বা কিছু, কিন্তু যখন আমি কাজটা করতে যাই তখন সত্যি আমার মনে হয়েছে যে আমার ভিতরে কিন্তু মুক্তিযুদ্ধের একটা ফিলিং কাজ করেছে। সেই উত্তেজনাটা শুধু আমার ভিতরে না, পুরো টিমের ভিতরে সেই উত্তেজনাটা ছিল। হ্যাঁ, তো সেই দিক থেকে আমার মনে হয় যে কিছু হলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বলবো না, আমি কিছু হলেও পার্সিয়ালি আমি ইনভলভ আছি মুক্তিযুদ্ধের কোনো একটি সব প্রচেষ্টার সাথে। সেই জায়গা থেকে যদি আপনি বলেন যে দেশের জন্য কিছু করা, সেটা আমি স্বীকার করলে আমার ভালো লাগে। এইখানে আপনার ক্যারেক্টার সম্পর্কে কিছু বলুন না, কিন্তু গেরিলা ছবির ক্যারেক্টারটি আসলে এখানে বলতে গেলে তো অনেক কিছু বলতে হবে, কিন্তু যেটি আমি মূলত বলতে চাই যে এই ক্যারেক্টারটি ছিল তখনকার 1971 সালের নারী যে মুক্তিযোদ্ধা ছিল তাদের অনেকের ক্যারেক্টারের একটা ব্লেন্ডিং বা অনেকের ক্যারেক্টারের একটা পোর্ট্রেট আর কি। স্পেসিফিক কারো কথা বলা যাবে না। সেই ক্যারেক্টারগুলোর একটা শিল্পরূপ হচ্ছে হলো এই বিলকিস ক্যারেক্টারটি। সে একটি খুব সাধারণ একটি ব্যাংকার, সাধারণ একটি গৃহবধূ ছিল, কিন্তু সে শেষ পর্যন্ত কি করে গেরিলা মুক্তিযোদ্ধা হয়ে ওঠে, এই ক্যারেক্টারটি হচ্ছিল সেরকম। এবং শেষ পর্যন্ত কিছুটা অর্থে সত্য যে এই ক্যারেক্টারটি আমাদের এই পুরো ছবিটির সঞ্চালক হিসেবে কাজ করেছে, মানে এই ক্যারেক্টারটার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো মুক্তিযুদ্ধটাকে দেখতে পেয়েছি। আর এই ছবিতে ব্যাপক সাফল্য লাভের পরে এখন এই মুহূর্তে নতুন কোনো ছবিতে কাজ করছেন কিনা? বা আমি ভেরি রিসেন্টলি শেষ করলাম রেজওয়ান রনির একটি ছবি, সেটির নাম হচ্ছে চোরাবালি। সেটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স নিয়ে এবং আন্ডারওয়ার্ল্ড নিয়ে। আর তারপরে
ফেব্রুয়ারিতে আমি শুট করতে যাচ্ছি কলকাতার একটি কাজে, আমাকে ইনভাইট করেছে, কলকাতার একটা কাজে আমি অ্যাপিয়ার করতে যাচ্ছি। সেই ছবিটার নাম হচ্ছে আবর্ত, অরিন্দম শীল হচ্ছেন এটার পরিচালক। আমাদের এই মুহূর্তে কেরিলা চ্যাটবক্স থেকে লেলিন নামের একজন পাঠক আসলে জানতে চেয়েছেন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি কোথায় পড়ালেখা করেছেন? আচ্ছা, আমার পড়াশোনা ছিল হচ্ছে আমি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করেছি, অগ্রণী স্কুলে ছিলাম, তারপরে ইউনিভার্সিটি ওমেন্স ফেডারেশনে অনার্স কমপ্লিট করেছি। আর আমাদের দুঃসাতার চ্যাটবক্স থেকে রাশেদ জানতে চেয়েছেন যে আপনার অবসর সময় কিভাবে কাটে? অবসর পাই না। অবসর কি কখনো পান? হ্যাঁ পাই, আমি আসলে অলস, অবসর পাই। অবসর সময় একদম গড়াই, আর হচ্ছে একটু বইটা পৃষ্ঠা উল্টাই, আর পরিবারকে একটু সময় দেই, এই তো ছবি দেখি, গান শুনি। এত মানুষ আমাকে ভালোবাসে, আমি বলবো না যে আমি অভিনেত্রী বা কিছু, সেটা না। আমার কাছে এটা খুব অবাক মনে হয় যে এই যে আপনারা ভালোবাসেন, আপনারা আমার জন্য অপেক্ষা করছেন, সত্যি আপনারা আমার কাছে দেখতে চান, আমার এটা খুব অবাক লাগে। আমি জানি না এটাকে অর্জন বলে কিনা, মানুষের ভালোবাসা এটা ভীষণ ভীষণ প্রেশাস আমার কাছে, এবং আমি সত্যি খুব অবাক হই, এবং আমি এটা নিয়ে দ্বিধায় ভুগি যে আসলে কি আমি এটার যোগ্য কিনা। আমি আমার দর্শক ভক্ত সবার কাছে আমি অসম্ভব কৃতজ্ঞ, অসম্ভব কৃতজ্ঞ। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম কলকাতার ছবি নিয়ে। আপনি সম্প্রতি কলকাতার একটা ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, তো এটা নিয়ে আমাদের পাঠকদেরকে আপনি ডিটেলস কিছু বলুন যে আসলে কে বানাচ্ছে বা মূলত উনি অভিনেতা, ওনার নাম হচ্ছেন অরিন্দম শীল। উনি একটি ছবি করছেন, সেখানে আসলে এটার ইন্টারলিংকটা আমি না বলি, আসলে ছবিটি আপনারা দেখলে তখন হয়তো ভালো লাগবে। এটি সেমি কমার্শিয়াল একটি সামাজিক গল্প, ভীষণ সামাজিক এবং পারিবারিক গল্প। সেখানে আমি একটি আবু চ্যাটার্জি আছেন, আর আমি বাংলাদেশ বাইরে থেকে আমি আছি। এই মুহূর্তে দুঃসাতার থেকে জয় উনি প্রশ্ন করেছেন যে ওর ঢাকার, প্রশ্নটা খুব মজার, যে ওর ঢাকায় কি কিছু খেতে পছন্দ করেন? অবশ্যই, খাবার দাবার ঘোরাফেরা সবই পুরনো ঢাকা পছন্দ করি, কারণ ওটা আমার শ্বশুর বাড়ি। ওখানে আমার ভীষণ, আমার এমন হয়েছিল বিয়ের পরে আমি একদিন ওখানে না গেলে আমার অস্থির লাগতো। ওখানকার সব খাবার, আমি কিছু বলতে পারবো না আসলে, ওখানে যা আছে সব আমার খাবার খাওয়া শেষ হয়ে গেছে অলরেডি, এবং প্রত্যেকটা দোকান আমি ডিসকভার করে ফেলেছি অলরেডি। আমার ভীষণ পছন্দ হচ্ছে নান্নার বিরিয়ানি। আর মানে আর কি খান? মানে এটা গেল দেশি খাবারের কথা, যেমন মানে আমাদের মনে করে যে একটু মোগল টাইপ খাবার হবে, দেশি খাবার। এর বাইরে ওখানে অনেক খেতাপুরি নামে একটা পিঠা আছে, ওটা খেয়ে দেখবেন। ওটা রাস্তায় বক্স করে বিক্রি করে, নামটা অনেক মজার, কিন্তু খেতে ভালো আছে, খারাপ না। এই মুহূর্তে আমাদের আরেকজন পাঠক প্রীতম, উনি পাঞ্জাবিওয়ালা বক্স থেকে উনি জানতে চেয়েছেন যে আপনাকে যদি প্রাইম মিনিস্টার করা হয় তাহলে ফার্স্ট কাজ কি করবেন? প্রথম কাজ, আজকে এখানে আসতে আসতে আমি খুব ট্রাফিকে পড়েছি, এবং প্রথম আমার ধারণা ওখানে খুব মাননীয় সরকারি দলের কেউ যাচ্ছিল সেই রাস্তা দিয়ে, সে কারণে বন্ধ হয়েছিল। আমি প্রথম কাজ যেটা করবো, যে আমি কখনো প্রধানমন্ত্রী হলে আমি নিজের চলাফেরার জন্য রাস্তা বন্ধ করবো না, এবং এটা আমি উইথড্র করে দিব যে কোনো রাষ্ট্রীয় ব্যক্তিত্ব বা সরকারি ব্যক্তিত্ব যারা এখানে চলাফেরা করবে তারা সাধারণ জনগণের মতো চলাফেরা করবে, এটা আমি অবশ্যই করবো। অনেক ভালো, এটা আমরা সবাই চাই, কারণ মোটামুটি সবাই সাফারার। তো কলকাতার ছবির প্রসঙ্গে আর একটু কথা চলে আসলো, সেটা হচ্ছে সম্প্রতি আমাদের দেশে যেটা হচ্ছে যে ইন্ডিয়ান কিছু ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে, তো এটা নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে অনেক মত তৈরি হয়ে গেছে। তো মানে ঠিক এই মুহূর্তে কলকাতার একটি ছবিতে আপনার অভিনয় করা, এবং এই যে তাদের ছবি আমাদের এখানে প্রদর্শিত হচ্ছে, মানে এটা নিয়ে আপনার অবস্থানটা কিরকম বা আপনি কি মনে করছেন? আসলে সবকিছু কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুটো ইম্প্যাক্টই আছে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা আমি ভাবছি যে আমার অভিনয় করার জায়গা থেকে অভিনেতা অভিনেত্রীরা সবসময় আসলে কোনো দেশ বা তাদের অবশ্যই তাদের ফার্স্ট প্রায়োরিটি হলো তার নিজের দেশ, তার নিজের মাতৃভাষা,
এবং তারপরে যেটা যে তাকে আসলে এখন তো ওয়ার্ল্ডটা গ্লোবালাইজড হয়ে যাচ্ছে, আর অভিনেতা অভিনেত্রীরা ডেফিনেটলি তারা যদি একটু নিজের পোটেনশিয়ালকে কারণে যদি অন্য কোনো জায়গায় এক্সপ্লোর করতে চায়, বা অভিনয় বা গান সঙ্গীত এগুলো আসলে কোনো এটা ছোট করে থাকা না, এটা আসলে চারদিকে ছড়িয়ে দেওয়ার বিষয়, সারা দেশের সাথে বা বাইরের দেশের সাথে নিজের দেশকে কানেক্ট করার একটা জায়গা আমার মনে হয়, একটা ব্রিজের মতো। তো সেই অর্থে আমি এটাকে পজিটিভলি দেখছি। আর সেক্ষেত্রে এখানে আমাদের ভাষাভাষিটা একই রকম, আমাদের অনেক ভ্যালুজ অনেক কালচার সেগুলো খুব মিলে যায় কলকাতার ছবির সাথে। সেই জায়গা থেকে আমি মনে করছি যে হ্যাঁ অভিনয়টা করাটা খুব একটা অযোগ্য কিছু না। আমাদের অনলাইন ভিজিটরদের উদ্দেশ্যে আমি বলছি, এখন আমরা খুব ছোট একটা বিরতি নিতে যাচ্ছি। আর বিরতির আগে আমি জানিয়ে দিই যে আমি আমাদের তো এখন কিন্তু লাইভ যাচ্ছে, আমরা আপনাদেরকে আমি অনেক রাত পর্যন্ত বসিয়ে রাখি। সো সরি। এটা রাত উৎসব দেখেন না আপা, দেখেন 3 2 1 0। ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার ফিরে এলাম আমাদের অনলাইন লাইভ তারকা আড্ডায়। এর আগে আমাদের এইরকম আড্ডায় অনেক খ্যাতিমান অভিনেতা এবং গায়ক শিল্পী সবাই উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে মোশাররফ করিম, আয়ুব বাচ্চু, সাফিন আহমেদ, ইনারা উল্লেখযোগ্য। আর এইবার আমাদের লাইভ আড্ডায় আমাদের সাথে উপস্থিত আছেন জয়া আহসান। আর এবার আজকের আমাদের এই আয়োজনটাকে স্পন্সর করছেন প্রবাসী পল্লী গ্রুপ। আবার আমরা ফিরে যাচ্ছি জয়াপুর কাছে। তো জয়াপু, আমরা মানে বিরতির আগে আলাপ করছিলাম, সেটা হচ্ছে যে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী নিয়ে। তো এখন আমরা সম্পূর্ণ একটু আলাদা টপিকসে চলে যাই। সেটা হচ্ছে যে আপনি সবসময় আমরা যেটা দেখি যে ভিন্ন ধর্মী চলচ্চিত্রে এবং ভিন্ন ক্যারেক্টারে, ভিন্ন ধর্মী ক্যারেক্টারে অভিনয় করেন, কিন্তু কখনোই মানে পুরো মাত্রার যেটা কমার্শিয়াল মুভি বলা হয় এইরকম চরিত্রে আপনাকে এখনো দেখা যায়নি। তো মানে এরকম কিছু ভাবছেন কিনা? আমার ছবির ক্যারিয়ার মাত্র তো শুরু, ওখানে আমি একদমই শিশু শিল্পী। সেটা মনে হয় না, সেটা অবশ্যই, এটা না মনে হলেও এটা মানতে হবে। আমি মাত্র শুরু করলাম। আমি জানি না দর্শকের কাছে যদি গ্রহণযোগ্যতা পাই তাহলেই হয়তো করবো নাটকের পাশাপাশি, মানে টিভি ফিকশনের পাশাপাশি বড় পর্দায় অভিনয় করবো। তবে সম্প্রতি আমি একটা ওটা কিন্তু ফুল কমার্শিয়াল ছবি বলাই ভালো, চোরাবালি নামে যে আমি কাজটি করলাম, সেটা কমার্শিয়াল একটি ছবি বলাই ভালো। আর সেখানে আমাদের ভারতের একজন শিল্পী ইন্দ্রনীল সে অভিনয় করেছেন। আমি এখানে অভিনয় করলাম, সেখানে একটি জার্নালিস্ট ক্যারেক্টারে দর্শক আমাকে দেখতে পাবে এবং খুব শীঘ্রই বোধহয় ছবিটি আসবে। দর্শকরা দেখলে আমার ভীষণ ভালো লাগবে, দর্শকদের জন্যই করা। এবং আরেকটি বিষয় দর্শকদেরকে বলি, অবশ্যই হলে যে ছবি দেখবেন, সিডিতে নয় বা ইন্টারনেটেও নয়। আমরা একটা প্রশ্ন পেয়েছি আমাদের অফবিট চ্যাটরুম থেকে। টিপু প্রশ্ন করেছেন যে টিপু না, ফারহান প্রশ্ন করেছেন যে আপনি কতদিন পর্যন্ত অভিনয় করে যেতে চান? বেশি দিন করা ঠিক না, যখন দর্শক অনেক বেশি ভালোবাসবে ঠিক সেই সময় ছেড়ে দিবে। আর আমরা মনে হয় আরেকটি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, এটাকে প্রশ্নের উত্তরই বলতে হবে। পাঞ্জাবিওয়ালা চ্যাটরুম থেকে প্রীতম, এর আগে আমরা মনে হয় আপনার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কথা বলছিলাম, তো উনি এখানে দোয়া করেছেন যাতে আপনি অবশ্যই প্রধানমন্ত্রী হয়ে যান। না, এই গুরু দায়িত্ব আমি নিতে চাই না। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার হয়ে দেশবাসীর সবার হয়ে আমি আবেদন জানাচ্ছি যাতে উনি যদি শুনে থাকে বা ওনার কানে এটা পৌঁছয়, যাতে এটা কার্যকর করেন। আপনার নতুন চলচ্চিত্রে আপনি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। তো মানে এই যে সাংবাদিকের ভূমিকায়, মানে আপনি একজন অভিনেত্রী আর সাংবাদিক, মানে টোটালি একটা ডিফারেন্ট ক্যারেক্টার দুইটা। তো
এই যে ব্যক্তি জয়া যিনি, তার জন্য এই সাংবাদিকের ক্যারেক্টার করাটা এটাকে কেমন মনে হচ্ছে আপনার? মানে কোথাও চ্যালেঞ্জিং মনে করছেন কিনা? বা এক ধরনের চ্যালেঞ্জ তো থাকেই প্রত্যেকটি ক্যারেক্টার পোর্ট্রে করবার সময়, তবে এই ক্যারেক্টারটি জয়ার খুব কাছাকাছি। জয়া যদি সাংবাদিক হতো আসলে এরকমই হতো। আমরা খুব খুশি হতাম সাংবাদিক হলে। তো যেটা হচ্ছে যে আরেকটি প্রশ্ন যেটা এর সাথে রিলেটেড মনে হয় যে আপনি গান, মডেলিং এবং ছোট পর্দা বড় পর্দা বিভিন্ন ক্যারেক্টারে সবসময় অভিনয় করে আসছেন। তো কোন জায়গাটা কাজ করতে আপনার বেশি ভালো লাগে, বা আপনার মনে হয় যে এখানে কাজ করার জন্যই মনে হয় আমাকে এটা শুরু হয়েছিল, বা এরকম? আমি না খুবই পরিকল্পনাবিহীন ভাবে চলি, এটা সত্য কথা। এটা খুব ভালো কথা না, কিন্তু এটা সত্য কথা। অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সবচেয়ে বেশি। অভিনয় করতে কোন পর্দায়? মানে সেটা আসলে ছোট পর্দায় অনেকদিন অভিনয় করেছি। ছোট পর্দায় অভিনয় করতে করতে আমি আসলে এক ধরনের বোর্ডাম আমাকে পেয়ে গেছে, যে কারণে আমি বড় পর্দায় আসলে অভিনয় শুরু করেছি। আর কোনো কারণে নয়, নিজেকে একটু ডিফারেন্ট একটা ইমেজে দেখবার জন্য। এই মুহূর্তে ইমেজ নিয়ে আরেকটি প্রশ্ন চলে এসেছে। গেরিলা চ্যাটরুম থেকে রাজু প্রশ্ন করেছে যে হাউস ওয়াইফ হিসেবে আপনি নিজেকে কেমন ভাবে দেখেন, মানে কিরকম মনে করেন হাউস ওয়াইফ হলে? ফাইসালকে জিজ্ঞেস করতে হবে। ভালো না, মনে হয় না ভালো।